আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে কিছু প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলো আপনারা শুনতে রাজি আছেন? এখানে আপনারা কে কে রাজি আছেন? আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। হাত তুলে পারবেন আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। লিল্লাহি তাকবীর। লালমনিরহাটের মুসলমান মনে হয় এই মনে হয় খুব কম, না? মুসলমান কম নাকি? অনেক মানুষ এখানে দেখা গেছে আশেপাশে ঘোরাফেরা করছে, কিন্তু মাহফিল প্যান্ডেলে আসা গেছে না। আমি শুরুতেই বলেছি, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পড়েছে, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের করুণার দৃষ্টি পড়েছে, একমাত্র কেবলমাত্র ওই ব্যক্তি মাহফিলের মধ্যে আসতে পারবে এবং বসতে পারবে, নচেৎ অন্য কোন ব্যক্তির দ্বারা কোনদিন সম্ভব না। আজকে যদি এই জায়গা যদি একটা গানের যদি আসর হইতো, তাহলে জায়গা যাওয়া চাইতো না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এজন্য ভাই, আমি নেকের কাজ করার সুযোগ পেয়েছি, আমি নেক কাজ করার সুযোগ পাচ্ছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এখানে গানের কোনো আসর হইতো, আজকে যদি এখানে কোনো ড্যান্সের কোনো আসর হইতো, তাহলে আমার মনে হয় এই জায়গায় মনে হয় একদম লোকে লোকারণ্য হয়ে যাইতো, জায়গা দেওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আজকে বাংলার জমিনটা এমন হয়ে গেছে, ৯২% মুসলমানের দেশে মুসলমানেরা কোরআন সুন্নাহর আওয়াজ শুনবে, কোরআন সুন্নাহর কথা শুনবে, এটা তাদের মন চায় না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আমরা কি বলি জানেন? আমরা বলি তোমরা বলবা, তোমরা গাইতে থাকবা, তোমরা গাও, নাচবা তোমরা নাচো, তোমরা গান গাবা তোমরা গান গাও। আমরাও এজন্য বলি, আপনারা আমার সাথে গাইতে পারবেন? আপনারা পারবেন? অল্প একটু কথা, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে যাও। আপনারা পারবেন? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে যাও। ওরে মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে যাও। ওরে মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে যাও। যখন যেমন তেমন করে মনের খুশি গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঘুরাই নাচিবা। যখন যেমন তেমন করে মনের খুশি গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঘুরাই নাচিবা। ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি। কেন জাহান্নামের দিকে কদমটা বাড়াও, কেন জাহান্নামের দিকে কদমটা বাড়াও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে যাও। ওরে মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে যাও। মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, এই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামের ঠিকানা। ঠিক না? ঠিক।
এই দেশ মুসলমানের, এই দেশ মুসলমান বসবাস করে। এই দেশে হিন্দু থাকবে, এই দেশে খ্রিস্টান থাকবে, এই দেশে ইহুদি থাকবে, সব ধর্ম বর্ণ সবাই থাকবে। তবে মুসলমানের কথা উঠতে হবে এবং বসতে হবে। মুসলমানকে বাদ দিয়ে, কোরআন হাদিস বাদ দিয়ে কেউ এদেশে বসবাস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? ইল্লাহি তাকবীর। মুসলমানের আওয়াজ। আজকে মুসলমান ঘুমিয়ে পড়েছে, একদম ঘুমিয়ে পড়েছে মুসলমান। যার কারণে কাফের মুশরিক বেঈমান নাস্তিক বলেন মুসলমানের ঘাড়ের উপরে পাড়া দিয়ে মুসলমানদের রক্ত চুষে তারা হেঁটন করে চলে রাস্তায়, তারা গাড়ি বাড়ি সব কিছু দিয়ে তারা আয় উদাস করে বিলাসী উচ্চ বিলাসিতা অবলম্বন করছে। আর মুসলমানরা দয়া করছে। কথা বলেন ঠিক কিনা ভাইয়া?